গরুর মাংসটা আমাদের সকলেরই কম বেশি অনেক বেশি প্রিয়। আর সেই জিনিসটা যদি একটু ভিন্নভাবে করা হয় তাহলে কেমন হয় বলুন তো? একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না। চলুন আজকে ভিন্নভাবে গরুর মাংসের রেসিপিটি তৈরি করি, যেটা খেতে অসম্ভব মজার হবে। আর সামনে যেহেতু ঈদ, এই ঈদে আপনারা এই মজার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি যাদেরই খাওয়াবেন সকলের কাছেই অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি করার জন্য কড়াইতে দিলাম হচ্ছে 1 চামচ করে ধনিয়া আর জিরা, আর সাথে দিলাম হচ্ছে বড় এক টুকরা জয়ত্রী, আর সাথে দিলাম হচ্ছে একটা জয়ফলের অর্ধেকটা। দিছি হচ্ছে হাফ চামচের থেকে একটু কম কালো গোলমরিচ, সাথে দিলাম হচ্ছে 1 চিমটি শাহি জিরা, আর দিলাম হচ্ছে এলাচ, দারচিনি। এসব কিছু অল্প একটু ভেজে নিব। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন হালকা গরম অবস্থায় গুঁড়া করে নিব। এখন একটা কড়াইতে বেশ খানিকটা দিলাম হচ্ছে রান্নার তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর ভিতরে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। মাংসে দেওয়ার জন্য এখানে নিচে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম, আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। এই পেঁয়াজের সাথে দিলাম হচ্ছে একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। এখন হচ্ছে এই পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই এখানে লবণটা ব্যবহার করতে হবে। আর হলুদটা যদি না দিতে চান না দিবেন, কারণ হলুদটা দিছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তার কালার হওয়ার জন্য। আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু একেবারে কড়া করে ভাজা যাবে না। একেবারে কড়া করে ভাজলে কিন্তু ওটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা দেখুন যে আমি কিভাবে ভেজে নিছি, আপনারাও ঠিক একইভাবে হচ্ছে ভেজে নেবেন। আর পেঁয়াজ বেরেস্তা তুলে একটা পাত্রে ছড়িয়ে দিতে হবে, এতে করে পেঁয়াজ বেরেস্তাগুলো একেবারে মুচমুচা হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা তুলে ওই তেলের ভিতরে দিলাম হচ্ছে গরুর মাংস, আর মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে নিছি। এখানে মাংস নিছি হচ্ছে 1 কেজি। মাংসের ভিতরে প্রথমে দিলাম হচ্ছে 1 চামচ লবণ, 2 চামচ হচ্ছে মরিচের গুঁড়া, আর যে মশলাটা গুঁড়া করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে 2 চামচ করে আদা রসুন বাটা। সাথে দিলাম হচ্ছে টক দই, এখানে 100 গ্রাম টক দইয়ের মতো ব্যবহার করছি। আর এখানে নিলাম হচ্ছে একটা স্টার অ্যানিস, এর অর্ধেকটা দেব, সম্পূর্ণটা দেব না, কারণ এই স্টার অ্যানিসের অনেক কড়া সেন্ট থাকে, বেশি দিলে খাবারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সাথে দিলাম হচ্ছে লবঙ্গ 10 থেকে 15টার মতো, আর দিছি হচ্ছে দারচিনি, সাথে দিলাম হচ্ছে 1 মুঠখানি পেঁয়াজ বেরেস্তা, 3টা তেজপাতা, আর দিলাম হচ্ছে 1 মুঠ পেঁয়াজ কুচি। আর এখন যে জিনিসটা দিলাম এটা হচ্ছে মালটা, এখানে আমি একটা মালটার অর্ধেকটা ব্যবহার করছি। আর অবশ্যই এই মাংসে মালটার রসটা ব্যবহার করতে হবে, এতে করে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং এর ফ্লেভারটাও সুন্দর আসবে। সাথে দিলাম হচ্ছে টমেটো সস, আর দিলাম হচ্ছে পুদিনা পাতা। এখন হচ্ছে এই মাংসগুলা খুব ভালো করে মাখিয়ে নিব। মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন মাংস দেখলেই মনে হয় যে অর্ধেকটা রান্না হয়ে গেছে। ঠিক এমনভাবেই হচ্ছে মাংসটা মাখিয়ে নিতে হবে। আর মাংসটা মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তবে আপনারা কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। আমার হাতে সময় ছিল যার কারণে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। অল্প একটু পানি দিয়ে ঢাকনা লাগিয়ে এটা রেস্টে রেখে দিলাম। এরপরে হচ্ছে রান্নায় বসাই দিছি। রেস্টে রেখে দেওয়ার কারণে মাংসের থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিছে, এইখানে আর পানি দেওয়ার দরকার হবে না। মাংসটা চুলায় বসাই দিয়ে যখন জাল উঠে যাবে ওই পর্যায়ে দিব হচ্ছে সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। এই সরিষার তেল দেওয়াতে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগবে। আপনারা যখন মাংসটা মাখাবেন ওই পর্যায়েও সরিষার তেলটা দিতে পারেন এই রান্নার তেলের পরিবর্তে, তবে আমি ওইখানে শুধু রান্নার তেলটা ব্যবহার করছি। আর মাংসের যখন জাল উঠে গেছে তখন হচ্ছে এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। আর এই পর্যায়ে সরিষার তেলটা দিলেই হচ্ছে এই মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। অল্প আছে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এখন যে জিনিসটা দিব এটা হচ্ছে নারকেলের দুধ। অবশ্যই এখানে নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে যদি ভালো টেস্ট পেতে চান। এখানে আমি একটা নারকেলের দুধ নিছি। আর এই দুধ দিয়ে যদি এই গরুর মাংসটা রান্না করা হয় তাহলে বিশ্বাস করেন এটা খেতে যে কি মজার লাগবে। আপনারা যখন রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার। মাংসটা হতে থাক ততক্ষণে মাংস দেওয়ার জন্য আর একটা জিনিস রেডি করে নিই। পেঁয়াজ বেরেস্তার সাথে দিলাম হচ্ছে গুঁড়া দুধ, বাদামের গুঁড়া, আর হচ্ছে চিনি। এখন হচ্ছে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিব। আর এটা মাখার ভিতর দিব হচ্ছে কিশমিশ। কিশমিশটা দিয়ে এখন হচ্ছে এগুলো আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। এসব কিছু মাখিয়ে রেখে এখন দেখি মাংসের কি অবস্থা। মাংসটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ ব্যবহার করছি। আমি কখনোই আপনাদের মাঝে ভুলভাল রেসিপি শেয়ার করি না, কারণ এই রেসিপিগুলো করতে অনেকটা খরচ হয়। তাই রেসিপিটা করে যদি না খাওয়া যায় তাহলে ওই রেসিপি করার আসলে কোনো দরকার হয় না। মাংসগুলো যখন রান্না হয়ে আসবে তখন ওই পর্যায়ে হচ্ছে মাওয়াটা দিয়ে দিব। আর এই মাওয়া দিয়ে এই মাংসটা যদি রান্না করে খাওয়া হয় তাহলে এই মাংস খেতে যে কতটা টেস্ট লাগে। শাহি ফ্লেভারের জন্য এখানে দিলাম হচ্ছে কেওড়া জল।
আর মাংসটা যখন একেবারে হয়ে যাবে তখন হচ্ছে এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করব। এখানে আমি বড় 1 চামচ ঘি ব্যবহার করছি। আর এই ঘি কিন্তু মাংসটা যখন রান্না হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে অ্যাড করতে হবে। আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখুন। মাংসের গ্রেভিটা আর কালারটা কেমন হয়েছে দেখেই কি মনে হচ্ছে যে মাংসটা খেতে অসম্ভব মজার হবে। আসলেই কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজার ছিল। আমি বলবো আপনারা একবার হলেও রেসিপিটি এইভাবে করে খাবেন আর করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো। আশা করছি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে।